টক ঝাল মিষ্টি এই তেঁতুলের চাটনি দেখে কার কার জিভে জল আসছে বলো? হ্যাঁ, ঠিকই শুনেছো, টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। তা হ্যালো সবাইকে, আমি স্নেহা। আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট আর খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে, যেটা দেখলে তোমাদের জিভে জল আসতে বাধ্য। কিভাবে আমি আজকে এই টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটা বানালাম, চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণে তেঁতুল নিয়ে কিছুটা পরিমাণ গরম জল তাতে দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পরে আমি তেঁতুলের ঢাকাটা তুলে ভালো করে তেঁতুলটাকে চটকে নিয়ে তেঁতুলে যে পাল্পটা ছিল সেই পাল্পটাকে বের করে তেঁতুলটাকে ছেঁকে নিয়েছি। কিছুটা পরিমাণ জল আমি আরও এতে অ্যাড করে দিলাম তারপরে। তো এবারে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এই মশলাটা বানানোর জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে মৌরি, ধনে, শুকনো লঙ্কা, মেথি, জিরে আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। তো এই মশলাটা আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নিচ্ছি। তো মশলাটা থেকে যখন গন্ধ ছাড়বে তখন মশলাটা আমি নামিয়ে নিলাম। এবার মশলাটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। তো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটাকে মিক্সিতে শুকনোই একটা গুঁড়ো করে নেব। তো এবারে অন্যদিকে কড়াই চাপিয়ে আমি তাতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তাতে কিছুটা পাঁচফোড়ন দিয়েছি ফোড়নের জন্য, দিয়ে এবারে তাতে আমি ওই তেঁতুলের পাল্পে যে জলটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোপুরি। দিয়ে আমি কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে নিলাম ভালো করে। এবারে তেঁতুলের পাল্পটা ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি এতে কালারের জন্য আর একটু ঝালের জন্য 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি এতে স্বাদ মতো চিনি আর একটু বিট লবণ দিয়ে দিয়েছি। তো দেখো এবারে কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে এসছে আর অনেকটা গাঢ়ও হয়ে এসছে। কি সুন্দর ফুটছে আর কালারটা কি সুন্দর বেরিয়েছে। তো এবারে আমি যে ওই আগে থেকে গুঁড়ো মশলাটা করে রাখলাম ওই মশলাটা এতে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আর বেশিক্ষণ এটাকে জাল করব না, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। তো ব্যাস রেডি আমাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। এটা এমন একটা চাটনি যেটা তোমরা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব কিছুতেই একটু একটু করে খেতে পারবে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।